আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের চক্ষুদ্বয়কে তোমরা সংযত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সারমারমা তোমার মাথার চুলের থেকে নিয়ে যেই হাতের তালু এবং পায়ের তলা ব্যতীত সর্ব জায়গা সর্ব শরীর তোমরা আবরণগুলা ডেকে রাখো, পর্দা মোতাবেক জীবন গড়ো। যাদের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা হাতের তলা এবং পায়ের তলা টাকুর নিচের টুকু বাদ দিয়া সর্ব অঙ্গ তুমি ডাকিয়ে রাখো। এমনকি যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা না মাহরাম পুরুষ, যেমন নাকি তোমার সন্তান, তোমার নাতি, তোমার একবার নিকটতম মানুষ, তাদের সামনেও তুমি কখনো পেট পিঠ খালি রেখে সামনে যাইও না, পেট পিঠ খালি রেখে তুমি সামনে যাইও না। কেননা তাফসীরের মধ্যে বলেন যে এই জিনিসটা সব সময় আগলা থাকে, ওই জিনিসটা মাসি বসতে 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 চাপ ফেলাইয়া দেয়, এক সময় পোকা হয়ে যায়। ওই জিনিসটা এক সময় পোকা মাকড় মাছিরাও পর্যন্ত খায় না। অনুরূপ ভাবে তোমার সারা শরীর খোলা রাখতে 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 এক সময় দেখবা তোমার স্বামীর সামনে তুমি আকৃষ্ট থেকে দূরে চলে যাবা, তখন তোমার স্বামী তোমাকে ভালোবাসা থেকে দূরে চলে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার মাদের কি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর আমল হিসাবে বলছেন তুমি পর্দা মোতাবেক জীবন গড়ো। নামাজ যেরকম নাকি ফরজ, রোজা যেরকম নাকি ফরজ, পর্দা আল্লাহ তাআলার বিধান ফরজ। তুমি সব কিছু আদায় করলা, পর্দা মানলা না। ও আমার মুসলমান বাবাজিরা, তোমাদেরকেও পর্দা করতে হবে। মা বোনেরা পর্দা করবে, তোমরা উস্কি বুস্কি ফুসকি দেয়া দেখবা হারাম, কখনো নয়। মুসলিম নর নারী আকলে বালেক সকলের উপরে পর্দা করা ফরজ। কার বিধান? আল্লাহর বিধান। বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। যাই হোক, আমি দীর্ঘায়ু করতেছি না, প্রধান মেহমান উপস্থিত। আমি সরাসরি চতুর্থ নম্বর আমলের মধ্যে যাইতেছি। নবীজি আমার মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য 8টি দরজা সদা সর্বদা খোলা থাকার জন্য, যে কোনো দরজা দিয়ে ইচ্ছাপূর্বক জান্নাতে প্রবেশ করার জন্য চতুর্থ নম্বর আমল বলছেন কি, ওয়া আতাআত বালাহা। চতুর্থ নম্বর আমল স্বামীর অনুগত হয়ে চলা, স্বামীকে মান্য করা, স্বামীকে শ্রদ্ধা করা, স্বামীকে ভালোবাসার পাত্র বানানো। স্বামী যদি নেককার হয় বেদিন না হয়, নেককার হয় বেদিন না হয়, তার প্রত্যেকটা নেক আশা, তার প্রত্যেকটা নেক আদেশ মাইনা চলা হলো তোমার জন্য কর্তব্য। আর যদি আমি মতখুর হয়, বেদিন হয়, তাহলে তার প্রত্যেকটা কথা ইসলামের বাইরের কোনো কথা শোনার জন্য মানার জন্য দরকার নাই। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য চতুর্থ নম্বর আমল হইল স্বামীর সেবা করা, তার অনুগত হয়ে চলা। স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়িকে একটু দেখাশোনা করা, স্বামীর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সাথে মিলিয়ে ঝুলে সংসার কাটানো, এই সম্পর্কে একটা লাভ করা। হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে নিজের হাজত পুরা করার জন্য বিছানায় ডাক দেয়, ও পর্দার আড়ালের মা, এসব কথা সরাসরি বক্তাগণ মাহফিলে বলে না, এজন্যই বলতেছি শুনে রাখো। যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে নিজের হাজত পুরা করার জন্য বিছানায় ডাক দেয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে, রাত্রে কিংবা দিনে, তাতে যদি স্বামী ডাক দেওয়ার পর স্ত্রী সম্মতি না দেয়, স্ত্রী নিষেধ করে, এতে যদি স্বামী নারাজ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, এই মন খারাপ নিয়ে নারাজ অবস্থায় একদিন কিংবা একটি রাত্র যাপন করলে, অর্থাৎ স্বামী স্ত্রীর উপর যতক্ষণ পর্যন্ত নারাজ থাকবে, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
অগণিত ফেরেশতা ওই আল্লাহর বান্দি স্ত্রীর পর, যেই স্ত্রীর উপর স্বামী রাগান্বিত ভান করে রাত্রি যাপন করলো, ওই স্ত্রীর উপর অগণিত ফেরেশতা সারা রাত্রই কিংবা যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ পানি না হবে, স্ত্রী স্বামীর রাগ না ভাঙাবে, 1 ঘন্টা হোক, 1 দিন হোক, 2 দিন হোক, 2 রাত হোক, এই 1 দিন 1 রাত কিংবা 2 দিন 2 রাত, তার থেকেও বেশি সময় পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার হাজার ফেরেশতাদের অভিশাপ হইতে থাকে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال تعالى ولهن مثل الذي عليهن بالمعروف. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. हर के बाशद आहमले सल्लु मदाम हर के बाशद आहमले सल्लु मदाम
आतिशे दोज़ख शुदे बरुआई हराम हर की साजद विरद जा सल्ले अला हर की साजद विरद जा सल्ले अला हाजते दा रईने उगरदद रवा मोमेनन जिक्र रे खुदा बिसियार गो मोमेनन जिक्र रे खुदा बिसियार गो ताबया भी दरुद आलम आवेरो बर मुहम्मद मिहिर सानम सद सलाम बर मुहम्मद मिहिर सानम सद सलाम आशफिए मुजरिमा यौमुल कियाम मुहम्मद हर गिजना गुप्ताम ताहना गुप्ता जिब्राइल मुहम्मद हर गिजना गुप्ताम ताहना गुप्ता जिब्राइल जिब्राइल हर गिजना गुप्ता ताहना गुप्ता रब्बे जलील बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहब्बत से जुरे जुरे बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কারো বাবা কারো মা কারো দাদা কারো দাদি আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছে না ইনশাআল্লাহ আমরা তাদের জন্য কিছু কয়েকবার কালেমায়ে তাইয়্যিবা ইসালে সব করতে পারবো না ইনশাআল্লাহ মুহাব্বতের সাথে ঠিক আছে তো ইনশাআল্লাহ মুহাব্বতের সাথে একটু ইসালে সব করি সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্যান্ডেল ব্যবস্থা করা হয়েছে তারাও পর্দার সাথে সম্বেত হয়েছে সেখানে বিশাল প্যান্ডেল আপনাদের থেকে পুরুষ ভাইদের থেকে অনেক বেশি মা বোন উপস্থিত হয়েছেন তাই আমি তাদের উদ্দেশ্যে কোরআনে কারীম থেকে আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করেছি হাদিসের থেকে আমি আলোচনা শুরু করতেছি আল্লাহর নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت বন্ধুরা আমার ভাইরা আমার ও পর্দার আড়ালের মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কানার মধ্যে আমার মা বোনদের উদ্দেশ্য করে চারটি আমলের কথা বলেছেন এক নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা নবীজি বলেন যে মুমিনাত স্ত্রী তার প্রতি নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে সহি তরিকায় আদায় করবে ওয়াসামাত শাহরাহা দ্বিতীয় নম্বর আমল রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করবে রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে তৃতীয় নম্বর আমল ওয়া আহসানাত ফারজাহা পর্দা মোতাবেক জীবন গড়বে হায়াত কাটাইবে বেপর্দা চলবে না চতুর্থ নম্বর আমল নবীজি বলেন ওয়া আতাআত বালাহা
চতুর্থ নম্বর আমল, স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীকে মানবে, তার অর্ডারে চলবে, সে যেখানে যাইতে বলে যাবে, যেখানে যাইতে বলে না বিরত থাকবে, স্বামী যদি দিনদার হয়। এই চারটি আমল আমার যে মুমিনাত মা আল্লাহর বান্দি নিজের হায়াতের সাথে ফিট করতে পারবে, ও বাজান তার পুরস্কার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে বলে দিয়েছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই চারটি আমল করনেওয়ালা মা, এই চারটা আমল করনেওয়ালা স্ত্রী, নবীজি বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা বাজেট করিয়া দিবেন। তিনি ইচ্ছাপূর্বক যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবরস্থানে তো আমি কথা বলতেছি না, মাশাআল্লাহ অনেক মানুষ সামনেরা জবাব দিতে হবে। একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব, সেদিকে ওয়াজ করলে মূল মকসুদ চলে যাবে। নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মুমিনাত স্ত্রী তার প্রতি নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, পর্দা মোতাবেক জীবন গড়া, স্বামীর অনুগত হয়ে চলা, এই চারটি আমল নিজের সাথে ফিট করতে পারবে। এই চারটি আমল নিয়ে যে মুমিনাত স্ত্রী হায়াত কাটাইয়া কবরে গমন করতে পারবে রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলা খুলিয়া দিবেন। ওই মুমিনাত স্ত্রী নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, আমার পূর্বে বক্তা সাহেব নামাজ সম্পর্কে যথেষ্ট বয়ান করছে। আমি সেই নামাজ সম্পর্কে বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই রে মা, ও মা তুমি হইলা ঘরের ফ্যাক্টরির মতো মা। তুমি সংসারের মধ্যে একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি যদি 1 নম্বর হয়, সেখান থেকে মাল সাপ্লাইও 1 নম্বর হবে, ঠিক না বেঠিক? মা যদি নামাজি হয়, মা যদি নেককার হয়, পর্দা করনেওয়ালা হয়, মা যদি দিনদার হয়, মা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে, মা যদি মোবাইল দেখনেওয়ালা না হয়, স্টার জলসা দেখনেওয়ালা না হয়, বেপরদা দায়ুস না হয়, মা যদি ইন্টারনেট দেখনেওয়ালা না হয়, বাজান ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, দেখবেন আপনার ঘরের স্বামী, এমনকি আপনার ঘরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও, 2 বছর 1.5 বছরের বাচ্চারাও 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর যদি আপনি স্টার জলসা, টিভি, সিনেমা 71-72টা চ্যানেল নিয়ে সারাদিন পড়ে থাকেন, আপনি হলেন গুডাউন যদি 2 নম্বর হয়, সেখানে যত 1 নম্বর মাল দিবেন না কেন, আপনি ওই গুডাউন থেকে 2 নম্বর মালই পাবেন, কোনো 1 নম্বর মাল আপনি পাবেন না, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, আপনি আজকে থেকে ইরাদা করেন, জীবন যাইতে পারে, মৃত্যুর আগে কোনোদিন নামাজ ছাড়ব না। আজকে থেকে আপনি বাস্তব প্র্যাকটিক্যাল করেন, আপনি আজকে থেকে এই মুহূর্ত থেকে 5 ওয়াক্ত নামাজে পড়েন। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস যখন আপনি নামাজ পড়বেন, আপনাকে দেখে দেখে পর্যবেক্ষণ করে করে ছোট্ট 2-1.5 বছরের সন্তান
যখন এই 2.5 বছর 2.5 বছরের সন্তান হামাগুড়ি দিয়ে আইসা মায়ের পাশে দেখবেন সুন্দর করে দাঁড়িয়ে যাবে। যখন দাঁড়িয়ে যাবে আর মায়ের দিকে তাকিয়ে থাকবে পর্যবেক্ষণ করতে করতে, এক সময় এই শিশু বাচ্চা মা যেভাবে রুকুতে যাবে সন্তান রুকুতে যাবে। মা যখন সেজদায় যাবে এই সন্তান মায়ের দিকে তাকাইয়া পর্যবেক্ষণ করতে করতে এই শিশু বাচ্চাও নামাজে যাবে। এই মা যখন নামাজের সালাম ফিরাবে এই শিশু বাচ্চা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া তিনিও সালাম ফিরাবে। নামাজের পর হাতের কর গণনা করে করে মা যখন তাসবিহ তাহলিল পড়বে শিশু বাচ্চা কি পড়ে জানে না। এরপর ওই শিশু বাচ্চা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া ঠোঁট 2টা লাইরা, মুখ 2টা লাইরা, ঠোঁট 2টা লাইরা, হাতের আঙ্গুল গণনা করে করে মার দিকে তাকাইয়া তাকাইয়া লাড়তে থাকবে ঠোঁট 2টা। শুধু তাই নয়, মা যখন সালাম ফিরাইয়া তাসবিহ তাহলিল পড়া নিজের স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের বাবা মায়ের জন্য, দাদা দাদির জন্য, পাড়া প্রতিবেশী কবরবাসীদের জন্য দোয়া করবে। ওগো মাবুদ, জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি রে মৌলা, আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার ওয়ারিসগণ দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে রে মাবুদ, তাদের কবরবাসীদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। এমন পরিস্থিতি যখন এই শিশু বাচ্চা পর্যবেক্ষণ করবে দেখবেন মায়ের সাথে সাথে তিনিও আল্লাহর দরবারে মুনাজাত করা শুরু করে দিবে। এমন দৃশ্য যখন কোন ঘরের মধ্যে রব্বুল আলামিন দেখেন, তার ঘরে, তার আরশে, তার অন্তরে রহমতের জোশ উঠিয়া যাবে এবং তিনি ওই বাচ্চার উসিলায় মায়ের সমস্ত গুনাহ চাওয়া পাওয়া সাথেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মা হলো ফ্যাক্টরির মতো। আজকে থেকে বাস্তবে প্র্যাকটিক্যাল করেন আমার মা, দেখবেন আপনার সন্তান নামাজি হবে, আপনি নেককার হয়ে যান, দেখেন আপনার সংসারের সবাই নেককার হয়ে যাবে। আর আপনি যদি দুনিয়ার সমস্ত ফাহিশা কথাবার্তা কাজ নিয়ে পড়ে থাকেন, সারাদিন ফেসবুক ইন্টারনেট নিয়ে পড়ে থাকেন, দেখবেন আপনার সন্তান ভিডিও মোবাইলের মাধ্যমে কার্টুন ছবি না দেখালে সারাদিন একবার ভাত পর্যন্ত খাওয়াইতে পারবেন না। ঠিক না বেঠিক? মায়ের অভ্যাসের দাসী হলো সন্তান। এই জন্য বলা হয় সংসারের মধ্যে মায় হলো আসল ফ্যাক্টরি। ফ্যাক্টরি যখন 1 নম্বর হয়ে যাবে, তাদের ঘরের সংসারের সমস্ত ওয়ারিস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 1 নম্বর হয়ে যাবে। আর মা যদি 2 নম্বর হয়, সন্তানও 2 নম্বর হয়ে যাবে। কারণ ফ্যাক্টরি 2 নম্বর হলে 1 নম্বর মালের আশা করাটা হলো বোকামি। এমন সন্তান এই সভাপতির মাদ্রাসায় নিয়ে যদি এই যে তালেব ইলম ভাইরা আসছে এদের মতো খুঁটির মতো এই ছাত্রদের মাদ্রাসায় খুঁটির মধ্যে শিকল দিয়ে বেঁধেও রাখে, 2 নম্বর ফ্যাক্টরির মাল এই সন্তানকে যদি বেঁধেও রাখে, এই সভাপতি সাহেবের মাদ্রাসায় কিংবা অন্যান্য মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা দেওয়াটা কঠিন হয়ে যাবে। ঠিক না বেঠে? এই জন্য আমাদের কি বলবো, ও পর্দার আড়ালের মা, জান্নাতের 8টি দরজা সদা সর্বদা যদি খোলা রাখতে চাও রে মা, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিতভাবে সুন্দরভাবে সহি তরিকায় পড়ার জন্য চেষ্টা করো, পড়ার জন্য চেষ্টা করো। নামাজ হইল বেহেশতের চাবি, আমার পূর্বের বক্তায় বলেছেন। এই জন্য এই দিকে আমি যাচ্ছি না, কিন্তু দুঃখের সহিত বলতে হয় আজকে পরিবারের মধ্যে, গ্রামে গঞ্জের মধ্যে এমন কোন পরিবার নাই, এমন কোন মা নাই, এমন কোন স্ত্রী নাই যে স্ত্রীকে স্বামী টাচ মোবাইলের মতো টিভি, সিনেমা, ভিসিআর দেখার জন্য কিনে দেয় নাই। ঠিক না বেটি? মোবাইল ছাড়া চলতেই পারে না, কথা না বলে, স্টার জলসা ছাড়া চলতেই পারে না, ফেসবুক দেখা ছাড়া চলতেই পারে না। আজকে এই মোবাইলে যা কিছু করছে বলবো একটু, যুবকদের কথা তো বলাই যায় না, স্কুল কলেজের মেয়ে ছেলের কথা তো বলাই যায় না। এদের ক্লাস 6, 7 নয়, 4, 5 এর মেয়েদের হাতে, 3, 4, 5 পরে এবং ছেলেদের হাতে টাচ মোবাইল।
আল্লাহু আকবার। জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পুলা মায়াও প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ঠিক না বে ঠিক? ওই ছোট ছোট বাচ্চারা বলে ঠিক, আবার বুড়া যুবকরা যদি বলে ঘরে গেলে আবার জানার বাড়ি খাইতে হইবে মনে হয়, এখানে ঠিকটাও বলতে চায় না তারা, তারাই তো কিনে দিছে। ঠিক না বে ঠিক? বুঝতে হবে এদের মধ্যে কালচার আছে। ঠিক শব্দটা বলতেও আপনাদের ভয় লাগে, মনে হয় বিডিআর আর আর্মির এক বছর হয়েছে, তাহলে বউ তো এর থেকেও বড়। ঠিক না? জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পুলা মায়ং প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাপ আসিল, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ঠিক না ঠিক? মোবাইলে এমন কোনো সেক্টর নাই যে পাওয়া যায় না। আমরা বৃদ্ধরা না বুঝলেও ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা অনেক বুঝে। খাস করে নুরানি নাজারা থেকে হেফজখানায় উঠলেই বুঝে যায়। মিথ্যা বলতেছি মনে হয়? এ তালেম আলম ভাইরা মিথ্যা বলতেছি? এই যে এরাও বুঝে, দেখেন না কইলো কেমনে। রেডিও তুইয়া ট্যাপ আসিল, ট্যাপ তুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে সব আছে। আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে এই সমস্ত জিনিস দেখা, আরে ওই সমস্ত জিনিস দেখা মানুষ নিশায় মেতেছে, মানুষ নামাজের কথা বইলাছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মায়াও প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। পত্রিকায় দেখেন না, 7-8 এর পোলা মানে বিদেশির 40 বছরের বউ বাইকের নিয়ে যায় মোবাইলে। ঠিক না বেটে? এই ভয় লাগে মনে। ঠিক না বেটে? পকেটে রেখে দেন, ঠিক বাজে বললেন। যাই হোক ভাইরা, ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকুই বলবো আমার মাদেরকে, শুধু মাদেরকে না, 5 ওয়াক্ত নামাজ শুধু মায়েরা পড়বে, আল্লাহর বান্দিরা পড়বে, আমরা পড়বো না। সবার জন্য 5 ওয়াক্ত নামাজ, আকেলে বালেক নর নারী প্রত্যেকটা মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। 2 নম্বর আমল ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর আমল হলো 5 ওয়াক্ত রমজান শরীফের রোজা। রমজানের প্রায় কয়েকদিন বাকি, 4-5 দিন বাকি, 3 মাস, 4 থেকে 5 দিন কম, 3 মাস বাকি। সুতরাং মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা মুফতি হাফিজুল ইসলাম খুব সুন্দর আলোচনা করে, খুব দিনের জ্ঞান রাখে। আমরা রমজানের মাসআলা জুমার দিন শুনবো, আমাদের আত্মীয় স্বজন, বাল বাচ্চা, আহাল পরিবার, তাদেরকে বলবো, ওই মোতাবেক আমল করবো। শুধু এতটুকুই বলি, এতটুকুই বুঝি। ও আমার পর্দার আলের মা, ওরা যদি জান্নাতের 8টি দরজা খোলা রাখতে চাও, 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল রমজান শরীফের রোজা। এটা হায়াতের সাথে ফিট করে নাও। আজকে থেকে ওয়াদা করো, যতদিন বেঁচে থাকবো কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, এমনকি রমজান শরীফের রোজা ছাড়বো না। রমজানের রোজা যেগুলো আমাদের কাজা হয়ে যায় অসুস্থতার কারণে, রমজানের পরপরই আমরা সেগুলো আদায় করে নিব, কারণ মৃত্যুর কোনো সময় নাই। কাজা রোজা রাইখা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু না দেয়, সকলেই বলি আমিন। 3 নম্বর আমল ওয়া আহসানাত ফারজাহা, জান্নাতের 8টি দরজা আমার পর্দার আড়ালের মা বোনদের জন্য সদা সর্বদা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা পূর্বক জান্নাতে প্রবেশ করার জন্য 3 নম্বর আমল পর্দা মোতাবেক জীবন গড়া। নামাজ যেরকম নাকি ফরজ, রমজান শরীফের রোজা যেরকম নাকি ফরজ, যাকাত টাকা থাকলে যেরকম নাকি ফরজ, জজ্জে বাইতুল্লাহ মাল থাকলে, টাকা পয়সা থাকলে যেরকম নাকি ফরজ,
ওই রকম ভাবে পর্দা মোতাবেক নর নারী মুসলিম সবাই পর্দা মোতাবেক জীবন গড়াও ফরজ। এটা কার বিধান? কোন উলামা ইকরামের মান করা কথা নয়। এখানে হাফেজ স্কুলের শিরোমণি মাওলানা মনিরুজ্জামান খানের কথা নয়, এটা সরাসরি আল্লাহ তাআলার বিধান। পর্দার কথা বললে হুজুর কোনোদিন প্রিয় হতে পারে না। মায়েরা বলতে থাকে, এই কোন হুজুর আসলো, সামনে রমজান আসতেছে, রমজানের 1 মাস আগে থেকেই মার্কেটিং করব, কেনাকাটা করব, ঈদ উদযাপন করব, এরকম কোন ওয়াজ করতেছে, তালা মারে থুয়ে যাইতেছে। এখন তো বুঝি আমাদের স্বামী আমাদেরকে বাজার হয়ে নিয়ে যাবে না। আমার মনে হয় যার ভিতরে দিন আছে, যার ভিতরে মনিরুজ্জামান সাহেবের মোহাব্বত আছে, আলেম উলামার মোহাব্বত আছে, দ্বীনের মোহাব্বত আছে, তারা কোনোদিন এইসব কথা বলবে না। ঠিক না বেঠিক? কারণ হইল পর্দা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের 30 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওগো আমি আল্লাহর মুমিন বান্দা বান্দি, তোমরা দুনিয়ায় চলার সময় তোমাদের চক্ষুদ্বয়কে সংযত করো এবং লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ পর্দা মোতাবেক জীবন করো, এটাই তোমাদের জন্য উত্তম। তোমরা যা করো আমি আল্লাহ সর্বসময়ই অবহিত। তোমরা এই দুনিয়ার মধ্যে যা করো আমি আল্লাহ সর্বসময়ই খবর রাখি। অর্থাৎ হে দুনিয়ার মুমিন বান্দা বান্দি, তোমরা তোমাদের চক্ষুদ্বয়কে সংযত করো, লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ পর্দা মোতাবেক জীবন করো। তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করো এটাই তোমাদের জন্য উত্তম। তোমরা যা কিছু করো আমি আল্লাহ সর্ববেশি অবহিত, খবর রাখি। কার বিধান? আল্লাহ। পর্দা কোনো হুজুরের মন গড়া নসিহত নয়, সরাসরি নামাজ যেরকম আল্লাহ ফরজ করেছেন, রোজা যেরকম আল্লাহ ফরজ করেছেন, অনুরূপ ভাবে পর্দা করে চলাটাও আল্লাহ ফরজ করেছেন। কিন্তু বর্তমান কি যে পরিস্থিতি, ঈদের সময় হইলে হাট বাজারে যাবে তো দূরের কথা, পুরুষ মানুষ চলাই কঠিন। আমাদের মতো এই যে হুজুরের মতো মানুষ যে নিজের স্ত্রী নিজের সন্তানাদের জন্য 2-4টা ঈদের কাপড় কিনবে অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক না বে ঠিক? কি যে পরিস্থিতি আমাদের দেশে শুরু হয়েছে, ব্যাপারটা চলাটাকে নিজের প্র্যাকটিক্যাল বানায় নিয়েছে, নিজের গুনাহের আমল বানায় নিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা নর নারী, মুসলিম নর নারীকে পর্দা করা চলে, পর্দা করে চলা ফরজ। কত ভাইরা কত ধরনের সঙ্গীত বানাইছে, আল্লাহু আকবার, কত ভাবে ইসলাম প্রচার করতেছে, এরপরেও আমাদের বুঝে আসতেছে না। দুনিয়ার চাকচিকের মধ্যে আমরা আছি। ঈদ উদযাপন করো, কাপড় চোপড় কিনো, সমঝোতার সাথে যাও, পর্দার সাথে যাও। হাটের দিন তুমি হাট বাজারে যেও না, নিজের মাহরাম পুরুষ স্বামী ছেলে মেয়ে এদেরকে নিয়ে তুমি যাও। সব কিছু খোলামেলা অবস্থায় কেমনি তুমি বাজারে যাও, এটা মুসলমানের সন্তান, মুসলমানের মেয়েরা করতে পারে না। এই জন্য বলতে হয়, পর্দা করে চলো নারী, না হয় জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হয় জাহান্নাম হবে তোমারি। বাসবা কয়দিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি, বাসবা কয়দিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি।
পর্দা করে চলো নারী, না হয় জাহান্নাম হবে তোমারি। কুরআন হাদিস না পড়িয়া জান্নাতে যাইবা কেমন করিয়া? কুরআন হাদিস না পড়িয়া জান্নাতে যাইবা কেমন করিয়া? জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার বাপের বাড়ি? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার বাপের বাড়ি? পর্দা করে চলো নারী, না হয় জাহান্নাম হবে তোমারি। নামাজ রোজা না পড়িয়া শান্তি পাইবা কেমন করিয়া? নামাজ রোজা না পড়িয়া শান্তি পাইবা কেমন করিয়া? শান্তির আশা করো তুমি, কবর কি তোমার শ্বশুর বাড়ি? শান্তির আশা করো তুমি, কবর কি তোমার শ্বশুর বাড়ি? পর্দা করে চলো নারী, না হয় জাহান্নাম হবে তোমারি। ঠিক না বে ঠিক? কিন্তু বর্তমান জমানায় মেয়েরা পুরুষ নাকি ছেলে শহর এলাকায় চিনাও কঠিন। ঠিক না বে ঠিক? আনন্দমোহন কলেজে যাবেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবেন, একসাথে বসে রয়েছে কোনটা ছেলে না মেয়ে এটাও কঠিন। ঠিক না বে ঠিক? আমাদের গ্রামে যখন থেকে মেয়েরা যাইয়া মডার্ন হয়ে যায়, বর্তমান জমানায় এমন ব্যাপারটা শুরু হয়েছে পার্লারের নামে। আগের জমানায় মুরব্বীরা একটা বিয়ে শাদী সারতে যেই পরিমাণ খরচ বহন করতেন, যেই পরিমাণ খরচ হলেই বিয়ে শাদী হয়ে যেত, বর্তমান জমানায় পার্লারে যে মেয়েদেরকে সাজাইয়া তার থেকে দ্বিগুণ খরচ করে শুধু সাজানোর মাধ্যমে। ঠিক না বেঠে? অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বিয়ার মধ্যে যত কম খরচ আল্লাহ তাআলার দরবারে তত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দুকা দেয় পার্লারওয়ালারা, দুকা দেয় সামান্য রং পাউডার, আলু মিশিংয়ের মধ্যে গুইলা কিংবা ময়দার মধ্যে কিছু খুলি রং কিছু লাল রং এই সেই মিক্স করে সাজাইয়া রাখে। এটা সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে, এটা জার্মান থেকে আনা হয়েছে, এটা মালয়েশিয়া থেকে আনা হয়েছে, এটা দুবাই থেকে আনা হয়েছে। এই সেই আগডুম বাগডুম কইয়া কমসে কম প্রায় 20-25 হাজার টাকা পার্লারের বিল উঠায় আমাদের তোমাদের মেয়েরাই। ঠিক না বে ঠিক? এর জন্য দায়ী আমরাই। আমাদের মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত না করে, কোরআন হাদিস শিক্ষা না দিয়ে, নামাজের মাসলা মাসাইল শিক্ষা না দিয়ে, দিনী ইলম শিক্ষা না দিয়ে ভর্তি করায় আনন্দমহল কলেজে। ভাই দুঃখের সাথে বলতে হয়, আপনি যত হাজি হন না কেন, আপনি যত গাজী হন না কেন, মক্কা মদিনা 10 বার জিয়ারত করেছেন, আপনার 10টি সন্তান হুজুরের মাদ্রাসায় 9টির আলেম হাফেজ বানাইছেন, একটা মেয়ে শুধু, ওই মেয়েটাকে আপনি ময়মনসিংহ আনন্দ কলেজ মহলে আপনি ব্যাপারটা ছেড়ে দিয়েছেন, দাইয়ুস নামে পরিচিত হয়ে গেছে। খবরদার খবরদার, 9টা আলেম 9টা হাফেজ আপনাকে আটকাইতে পারবে না। একটা মেয়ে ব্যাপারটা চলার কারণে আপনি জাহান্নামের উসিলা হয়ে যাবেন। ঠিক না বেটি? এই জন্যই বলতে হয়, আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তা ঘাটে চলেও পুরুষের মতো হেঁটে। আমার কিন্তু ভালো লাগতেছে না, আপনি সামনে খালি জায়গা ফাঁকা বলেন তো দেখি। বাতির আলুর সামনে আসলে বাতিটা হলো আলু পাওয়ার জন্য। এখন দূরে বসলে আলুটা পাওয়া যাবে না কাছে বসলে বেশি আলুটা সুন্দরভাবে পাওয়া যাবে? এই যে বলে না, কাছে আসলে না দূরে আসলে? দূরে আসলে, তাই না? কাছে আসলে অনুরূপভাবে জান্নাতি জলসা, দিনের জলসা যত কাছে থাকবেন, মনে করেন টিউবওয়েল, বক্তাগণ সভাপতি সাহেবগণ টিউবওয়েল নলকূপে যেদিক দিয়ে পানি পড়ে, কলসি ওইখানেই রাখলে পানি অল্প সময় পড়া সম্ভব। আর যদি দূরে রাখেন সারাদিন চাপেন,
সম্ভব না অসম্ভব? অসম্ভব। আমার ভাইয়েরা, হাতে ধরি পায়ে ধরি একটু আমার সামনে এসে বসেন। আপনাদেরকে আমি একটু কাছে দেখলে একটু হরকত করেন। এই জমিন জান্নাতের উসিলা হবে, সাক্ষী হবে। সকলে মিলে মারহাবা। একটু আগে আসি। ও আমার মুরব্বী বাজানরা, হাতে ধরি পায়ে ধরি একটু আগে আসি। হ্যাঁ, আর অনেক মানুষ আসতেছে, তাদেরকে পিছনে জায়গা করে দেই। আমরা একটু কাছে চলে আসি। আল্লাহ কবুল করুক। সকলে মিলে আমিন। আমরা হুজুরদের বন্ধু হতে চাই, আলা উলামায়ে কেরামের বন্ধু হতে চাই। সামনের জায়গা ফাঁকা রাইখা পিছনে বৈশা শয়তানের বন্ধু হতে চাই না। একটু তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। তোমার প্রতি অভিশাপ, তোমার প্রতি অভিশাপ। তুমি কেন তোমার স্বামীকে কষ্ট দিতেছ? স্বামী তো তোমার জন্য মুসাফির। অল্প কয়েকদিন পরে স্বামী দুনিয়া থেকে বিদায় নিবে, সরাসরি জান্নাতে আসবে, আমাদের সাথে তার বিয়ে হবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি একটু কষ্টও দেয়, কথা নাও শুনে, ধৈর্য ধারণ করলে কেমন ফায়দা? ঠিক আছে নি? হ্যাঁ, ইনশাল্লাহ কিছু ধৈর্য ধারণ করবো না, দাঁড়ায় হাসলে পীড়ায় বাড়ি দেব না। না না, স্ত্রীদের প্রতি কখনো জুলুম করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামী অসুস্থ হয়, কোন আল্লাহর বান্দা অসুস্থ হয়, ধরেন যে নাকের মধ্যে অসুস্থ হলো, নাক ফেটে গেল, ভিতর থেকে পচা পুষ এক ছিদ্র দিয়ে ঝরতেছে, অপর ছিদ্র দিয়ে পচা রক্ত ঝরতেছে। হাদিসের মধ্যে আসছে, এই স্বামীর নাকের পুষ, এই স্বামীর নাকের রক্ত যদি স্ত্রী নিজেই জিহ্বা দিয়ে চেটে চেটেও পরিষ্কার করে দেয়, এরপর স্ত্রী স্বামীর হক আদায় করে শেষ করে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, কয়েক শ্রেণীর মা বোনদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অভিশপ্ত করেছেন, সরাসরি অভিশপ্ত করেছেন। 1 নম্বর সালতা, 2 নম্বর মারহা, 3 নম্বর মুসাউবিফা, 4 নম্বর মুগাসসিলা। সালতা বলা হয় ওই সমস্ত স্ত্রী, সালতা বলা হয় ওই সমস্ত মা, যে সমস্ত মায়েরা হাতের মধ্যে মেহেদি, মাথার মধ্যে তেল পানি, বিভিন্ন কৌশলে সাজিয়া স্ত্রীর স্বামীকে আকৃষ্ট করে না, এদেরকে বলা হয় সালতা। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে গেলে সুদের টাকা উঠানোর জন্য ঠিকই সাজে, মরার জেফত খাইতে গেলেও নতুন শাড়ি বাহির করে, নিজের বাপের বাড়ি গেলেও নতুন শাড়ি বাহির করে, ব্যাংকে টাকা উঠানোর জন্য গেলেও নতুন শাড়ি গয়না অলংকার পরে। ঠিক না বেঠিক? ও মা, ভয় পাইতেছেন মনে হয়, বাড়ির যে কথা শুনতে হবে মনে হয়। আরে কথা তো বলতেছি আমি, ঠিক না বেঠিক? অনেক আল্লাহর বান্দা আছেন, নিজের শাশুড়ি নিজের মা মারা গেছে, হাত চাপড়ে চাপড়ে কান্দে। 3 দিনের দিন গরু জবাই করে যেদিন জেফত করা হয়, 72 বছর বুড়িও আলনা থেকে নতুন কাপড়টা পরিধান করে। ঠিক না বেঠিক? অনেক মা আছে রে ভাই, স্বামীর সামনে সাজে না, বলি নতুন মুখে নিজের ঘর আবার নতুন কাপড় পরে নাকি? আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন অনেক আল্লাহর বান্দী আছে নিজের স্বামীর সামনে সাজে না, কিন্তু বাইরে গেলে নিজ ঠিকই সাজে। এমন স্ত্রীকে বলা হয় সালতা। এই সালতা নামক মা বোনদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অভিশপ্ত করেছেন। 2 নম্বর মারহা। মারহা বলা হয় ওই সমস্ত স্ত্রীদেরকে যে সমস্ত স্ত্রী স্বামীর সামনে ঘরের মধ্যে চোখের মধ্যে সুরমা লাগাইয়া হরিণের চোখের মতো চোখ বানাইয়া সাজে না, স্বামীকে আকৃষ্ট করে না, বাকি সব জায়গায় সাজে, এমন স্ত্রীকে বলা হয় মারহা। ওই মারহা নামক স্ত্রীদের প্রতি নবীজির লানত, অভিশাপ। 4 নম্বর বলা হয় মুসাউবিফা। মুসাউবিফা বলা হয় ওই সমস্ত মা বোনদেরকে, ওই সমস্ত স্ত্রীদেরকে যে সমস্ত স্ত্রীদেরকে স্বামী হাজত পুরা করার জন্য বিছানায় ডাক দিল, স্ত্রীকে একটু পরে দেখো না, বাপ চারে ভাত খাওয়াইতেছি, রান্না করতেছি, উড়ানো ধান আছে তুলতেছি, দেখতেছো না? বলে যে একটু পরে। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ,
মানুষ, ও আমি আল্লাহর মুমিনাত স্ত্রীরা, পরে বলার অধিকার তোমাকে দেই নাই, একটু পরে যে বলবে তার প্রতিও আমি নবীজির লানত নাউজুবিল্লাহ। 5 নম্বর 4 নম্বর মুগাসসিলা বলা হয় ওই সমস্ত স্ত্রীদেরকে যে সমস্ত স্ত্রীরা স্বামীকে ধোঁকা দেয়। বলে কেমন ধোঁকা দেয়? বলে যে আমি যদি বলে আমার কাছে আসো, স্ত্রী কয় আমার এই সমস্যা সেই সমস্যা, আমার চুলকানি, এক পর্যায়ে মিথ্যা কথা বলে আমার মাসিকের সময়, এমন মিথ্যা কথা বলে স্বামীকে যখন ধোঁকা দেয়, এই ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অভিশাপ। এই 4 শ্রেণীর মা বোনদের প্রতি নবীজির অভিশাপ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির অভিশাপ তো নিয়া কোন বান্দিকে জান্নাতে যেতে পারবে না, না না। স্বামীর হক এত বড়, স্বামীর হক এত বড়, স্বামীর হক এত বড়। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, তেমনি ভাবে স্ত্রীদের হক আছে অনেক কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া এক আল্লাহর বান্দা কয়, হুজুর পরিপূর্ণ ঈমান কোন বান্দার আছে? নবীজি কয়, ও আল্লাহর বান্দা, আমি নবী বলে দিলাম যে মুমিন বান্দা, যে স্বামী স্ত্রীর প্রতি সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, বুঝবা যে তার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে স্ত্রীদের হক, স্ত্রীদের হক 7টি। আল্লামা সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি লেখেন 5টি। 1 নম্বর স্ত্রীর হক, 1 নম্বর তাকে পর্দায় রাখতে হবে, 2 নম্বর তার মোহরগুলো আদায় করতে হবে, 3 নম্বর স্ত্রী নামাজ দোয়া পড়তে পারে মতো তাদেরকে মাসআলা মাসাইল আপনার শিক্ষা দিতে হবে, 4 নম্বর হালাল খাবার ব্যবস্থা করতে হবে, 5 নম্বর স্ত্রী থাকার জন্য ঘর ভারী, এমনকি কাপড় চোপড় তেল সাবানের ব্যবস্থা আপনার করতে হবে, 6 নম্বর স্ত্রীকে কোনো প্রকারের জুলুম করা চলবে না। কেন? স্ত্রী মা জাতি হলো বাঁকা হাড্ডি থেকে তৈরি, যদি আপনি মারেন বাঁকা হাড্ডি যদি ভাঙ্গিয়া যায় আরো বাঁকা হয়ে যাবে। 7 নম্বর স্ত্রীকে বুঝে সুঝে মানুষ করতে হবে, যদি অহংকার করনেওয়ালাও হয় এরপরও বুঝে সুঝে তাকে মানুষ করতে হবে। অহংকার করলেও এক আল্লাহর বান্দি হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেছে, অহংকার করে, স্ত্রী অহংকার করে গর্ব করে নালিশ করতে গেছে, দৌড়ে গেছে, স্ত্রী মানে না স্বামীকে। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া দেখেন উমরের স্ত্রী হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বাগবিতণ্ডা অর্থাৎ অহংকারের মধ্যে লিপ্ত। আগত বান্দা কয়, কার কাছে আসলাম? যার কাছে আসলাম তার দরবারেও দেখি একই অবস্থা। আল্লাহর বান্দা পিছন দিকে ফিরে আসেন, এমন সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগত বান্দাকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন, কি জন্য আসছিলা রে বাজান? বলে, এই পরিস্থিতি, আমার স্ত্রী অহংকার করে দেখলাম আপনার ঘরে এই অবস্থা। এমন সময় উমর ইবনে খাত্তাব কয়, ও বান্দা, আমার স্ত্রী অহংকার করতে পারে ঠিকই, আমার স্ত্রী গর্ব করতে পারে ঠিকই, আমার স্ত্রীর কয়েকটা গুণ আছে, যে গুণের দিকে তাকাইয়া আমার স্ত্রী কথা না মানলেও অহংকার করলেও সাথে সাথে মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয়, কি গুণগুলো একটু বলবেন নি? হযরত উমর কয়, হুজুর, ও বান্দা, আমার স্ত্রী বিশাল বড় নিয়ামত, আমি উমর এবং জাহান্নামের মধ্যে পর্দার মতো। আমার স্ত্রীকে হালাল কাজে ব্যবহার করে, আমার স্ত্রীর সাথে থেকে যত ধরনের ফাহিশা গুনার কাজ আছে আমি স্ত্রীকে ব্যবহার করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, আমার স্ত্রী আমার গর্বে, তার গর্বে আমার সন্তান রাখে,
আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে দুধ পান করায় 2 বছর। শুধু তাই নয়, রান্না বান্না করে ঘর গুছায়, এত কাজ করে। সেই দিকে তাকাইয়া আমার স্ত্রী ভুল করলেও আমি সাথে সাথেই মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। আগত বান্দা কয় জোর, আপনার স্ত্রী যে গুণের কথা বললেন, আমার স্ত্রী তো সেই গুণান্বিত। হুজুর আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার স্ত্রী একটু চোরাফাটা ভুল করলেও আজকে থেকে আমি মনে কষ্ট নেব না, তার জিন্দেগির ভুল সবগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাদ ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। নবীজি বলেন, যে স্ত্রী মারা গেল ওই অবস্থায়, যে অবস্থায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাজান, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে যে স্বামী সন্তুষ্ট অবস্থায় নিজের স্ত্রী কাফন দাফনের ব্যবস্থা করলো। কাফন দাফন শেষ, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা কিংবা দুরূদ শরীফ তেলাওয়াত করে নিজের হাতে মুনাজাত করলো, মাবুদ আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট, তুমি তাকে জান্নাতি মেহমান বানাও। হাত তুলতে দেরি, স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এখন বলেন, স্ত্রীর যে গুণগুলা, উমরের স্ত্রী হবে হযরত উম্মে কুলসুম, তার যে গুণগুলা, এই গুণগুলা কি আমাদের নাই? আমার স্ত্রীরা ভাত রান্না করে না, সন্তানাদি গর্ভে নেয় না, দুধ পান করায় না, ঘর ঝাড়ু দেয় না, তাহলে সামান্য টুটাফাটা দোষ নিয়ে আমরা তাদেরকে মারধর করবো না, গালিগালাজ করবো না। আজকে থেকে দিন প্রতিজ্ঞা করব, তারা হলো মুহাব্বতের পাত্র। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আজওয়াজিকুম। আয়াতটা হলো সূরা রুমের 21 নং আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি, মুহাব্বত, একে অপরের প্রতি মুহাব্বত দান করেছি, ভালোবাসা দান করেছি। স্ত্রী স্বামীর দিকে তাকাইবে মুহাব্বতের নজরে, স্বামী স্ত্রীর দিকে তাকাইবে মুহাব্বতের নজরে, একে অপরে মুহাব্বতের নজরে তাকাইয়া মানসিক প্রশান্তি লাভ করবে। ঘরের মধ্যে অশান্তি লাভ করার জন্য আমি আল্লাহ মানুষদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে আবু বকরের একটি সামান্য ঘটনা বলে আমি হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? হাদিসের মধ্যে আসছে, এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত সাহাবীগণ আছেন, সমস্ত সাহাবীর যত সম্পদ ছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার থেকেও 3 গুণ বেশি সম্পদ ছিল। সুবহানাল্লাহ। হাদিস লম্বা, শেষ পর্যায়ে আবু বকর এত নিঃস্ব হয়ে গেলেন, দান করতে 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 মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তে যাবেন। নামাজের জন্য একটি পাঞ্জাবি দরকার, এই পাঞ্জাবিটা পর্যন্ত তার ঘরের মধ্যে ছিল না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অথচ সমস্ত সাহাবীদের থেকে তিনার সম্পদ বেশি ছিল। শেষে এমন নিঃস্ব হয়েছে, একটা পাঞ্জাবি ক্রয় করে মসজিদে নববীর পিছনে নামাজ পড়বেন, এই সামর্থ্য তার ছিল না। হযরত আবু বকর তার খাদেমকে কখনো গোলামকে কষ্ট দিতেন না। পাঞ্জাবি ক্রয় করতে হবে, এই জন্য গোলামকে পাঠাইলেন, বাজারে যাও, কিছু কুলি করি মজদুরি গিয়ে কিছু টাকা নিয়ে আসো। অল্প টাকা নিয়ে আসলো, ওই টাকা নিয়ে আবু বকর দর্জির দোকানে গেল। এই টাকা দিয়ে পাঞ্জাবি সেলাই করা যায় না, গেল চটের দোকানে, যে চটে বসছেন, এগুলা চট, বস্তার চট, সুতার চট। এই চটের দোকানে গেলেন, দর্জিকে বললেন পাঞ্জাবি সেলাই করা যাবে নি? হাত ঝালাবেন। সেখানে দিয়ে চট দিয়ে একটি পাঞ্জাবি সেলাই করলেন। এত সম্পদশালী ছিল, এত সম্পদশালী ছিল। পাঞ্জাবি সেলাই করার পর বস্তার পাঞ্জাবি, একটা পাঞ্জাবি কয়দিন যায়? অল্প কিছু দিনের মধ্যে হুজুরের পাঞ্জাবি কোনোর দিক দিয়ে ছেড়ে যায়, হাঁটুর দিক দিয়ে ছেড়ে যায়, পিছনের দিক দিয়ে ছেড়ে যায়। নিজে সেলাই করতে করতে চাপাচাপি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। একদিন মসজিদে নববীতে আসরের নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইয়া পিছনে মুসল্লিদের সামনে ফিরলেন, দেখলেন হযরতে আবু বকর একবারে দুর্বল, জীর্ণ শীর্ণ দুর্বল অবস্থায় বসে রয়েছে। একটু লাড়াচাড়া করলেই পাঞ্জাবিটা ছিঁড়ে যায়। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে পয়গাম পাঠিয়ে দেন, হে নবীজি, তুমি তোমার বলে দাও তোমার
সাহাবী আবু বকরের দৃশ্যটা আমি আল্লাহর দরবারে অত্যন্ত পছন্দ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ। সাথে সাথে আবার পয়গাম পাঠিয়ে দেয়, হে নবী তুমি সরাসরি আবু বকরকে তোমার মাধ্যমে আমি আল্লাহর পাশ থেকে আমি আল্লাহর কাছ থেকে সালাম প্রেরণ করিয়া দাও সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাথে সাথে আবার বলিয়া দেয়, হে নবী আমি আপনাদের দৃশ্য আবু বকরের দৃশ্য খুবই পছন্দ হয়েছে। আমার রাস্তায় খরচ করতে করতে বস্তার পাঞ্জাবি ছিঁড়ে গেছে, এই নামাজ ছিঁড়ে পাঞ্জাবি দিয়ে নামাজ পড়তেছে, অত্যন্ত জীর্ণ শীর্ণ আমার কাছে খুব মোহাব্বত হয়েছে। নবী গো আপনি বলে দাও আমি জান্নাতের সুসংবাদটি এই মুহূর্তে তাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ। হুজুর কয় আবু বকর আপনার দৃশ্য আল্লাহর কাছে পছন্দ, বলে মারহাবা। বলে শুধু তাই নয়, আল্লাহ সরাসরি আপনাকে সালাম বলছে, বলে ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম। বলে শুধু তাই নয় আবু বকর সুসংবাদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় মেহনত করার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ পাক সরাসরি তোমাকে জান্নাতের মেহমান বানাইছে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পর দৌড়ে তালিমে না বৈশা ঘরের মধ্যে চলে যাইতেন। এক সাহাবী বিচার দিল নবীজির কাছে, নবীজি কেন আবু তালহা দৌড়ে দৌড়ে ফজরের নামাজ পড়ে তালিম না করে বাড়িতে চলে যায়? বলে খবর নাও। খবর নিয়ে দেখে তালহার ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না, মাত্র একটা কাপড় ছিল। ফজরের নামাজ পড়েই দূর দিতেন, নির্জনে যে কাপড় খুলে দিতেন, ওই কাপড়গুলা গায়ে দিয়া তার গিন্নি তার স্ত্রী ফজরের নামাজ পড়তে সুবহানাল্লাহ। তাদের কেমন অভাব ছিল রে বাজান, এরপর দিনকে প্রাধান্য দিয়েছে রে বাজান। ও জামুরকির ও এলাকাবাসীর মুসলমান ভাই বন্ধুরা, ও প্রবাসী ভাইয়ের মায়েরা, ও আল্লাহর বান্দারা, আপনাদের মসজিদ প্রায় কোটি টাকা খরচ হয়েছে রে বাজার। আয়েশা কমিটির কাছে শুনলাম 13টি জানালার প্রয়োজন, গ্রিলের প্রয়োজন, এসএস তারের গ্রিল, এসএস এর গ্রিলের প্রয়োজন 13টি, অনেকগুলা হয়ে গেছে, কমসে কম 7টি বাকি আছে। ও বাজার, আল্লাহ তাআলার বান্দা উমর কেমন দান করেছেন, আবু বকর নিজের জীবনের চেয়েও দিনকে প্রাধান্য দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চেয়েও দিনকে প্রাধান্য দিয়েছেন। আপনারা কোটি টাকা খরচ করেছেন অতীতে 5 বছর, আমি শুনেছি। ও বাজার, চারিদিকে গ্রিলের জানালাগুলা কি জন্য বাকি থাকবে? কমসে কম 7টি জানালার প্রয়োজন, প্রায় 20,000 করে প্রতিটার খরচ। এমন কয়েকজন বান্দা চাই, 7টা বান্দা চাই, যে আল্লাহর বান্দারা নিজের খরচ থেকে, প্রবাসী বাড়ি থেকে নিজের সন্তান প্রবাসে থাকে, নিজের সন্তান চাকরি করে, কিংবা নিজের ব্যবসা বাণিজ্য আছে, নিজের কামাই থেকে মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের জন্য একটা গ্রিল দিবেন। এমন কোন বান্দা আছেন রে বাজার? আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। একটা বাজানো উঠবেন না, একটা বাজানো উঠবেন না, কারো পকেট থেকে আমি নাইমা যাই টাকা আনবো না। আপনাদের মসজিদের জন্য, আপনাদের সমাজের জন্য, আপনাদের আল্লাহর ঘর, এই ঘরের জন্য